নমস্কার দোস্ত, আমার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। দর্শকগণ, আজ মন্ত্রের জায়গাতে একটি আমি যন্ত্র আপনাদের বানিয়ে দেখিয়েছি। যন্ত্রটি ভালো করে দেখবেন এবং এই যন্ত্রটি তৈরি করে যে কোনো কাজে লাগাবেন আপনি, সেই কাজেই কিন্তু 1000% গ্যারান্টিড ফল অতি অবশ্যই পাবেন। কারণ এই যন্ত্রটির মধ্যে এমনই কিছু জিনিস আছে যা বলে বোঝানো সম্ভব নয়। কারণ এইসব জিনিসের উপর একটা ভগবানগত অর্থাৎ ভক্তিগত দিক থাকে, যার মাধ্যমে এই যন্ত্রটি আপনি যে কোনো কাজে লাগাবেন, তাতে করে আপনার ফল অতি অবশ্যই আসবে। এটি আপনি যে কোনো ক্ষেত্রে লাগাতে পারেন। যদি আপনি দেখছেন যে আপনি একজন ব্যবসায়ী, আপনার ব্যবসা ভালো চলছে না, সেখানে এই যন্ত্রটি ভোজপত্রের উপর অষ্টগন্ধ দিয়ে বানিয়ে আপনি যদি এই যন্ত্রটি আপনার ঠিক যেখানে আপনি বসেন তার সামনে রাখেন বা তার সামনে দেওয়ালে লাগিয়ে দেন, তো অতি অবশ্যই দেখবেন যে আপনার ব্যবসায় উন্নতি হবেই হবে। যারা লেখাপড়া শিখছেন তাদের পড়ার টেবিলের সামনে আপনারা এই চিত্রটি সাঁটিয়ে দিতে পারেন। আবার যাদের বাড়িতে সবসময় গৃহকলেশ হয়, যাদের বাড়িতে সবসময় শান্তি থাকে না বা একে অপরের সঙ্গে দোষারোপ করে এবং ঝগড়াঝাটি করে, সেক্ষেত্রে আপনারা যদি এই যন্ত্রটিকে কাগজে এটিকে ভালো করে বানিয়ে কিংবা ভোজপত্রের উপর বানিয়ে আপনারা ফ্রেমিং করে আপনার ডাইনিং হলে, যেখানে সবাই একত্রিতভাবে বসেন, সেখানে যদি লাগিয়ে দেন, অতি অবশ্যই ভালো ফল দেবে। আপনারা এটা করে দেখুন, জীবনে অনেক ধরনের কাজ করতে আপনি যে কোনো মানুষকে যদি আপনি আকর্ষণ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু এই কাগজটি এই যন্ত্রটিকে বানিয়ে আপনারা তার নামটি যেখানে নাম লেখা আছে, এখানে যে কোনো কাজে ব্যবহার করবেন, সেই কাজের নাম লিখবেন। যদি আপনি আপনার মনের মানুষকে আকর্ষণ করতে চাইছেন, তাহলে আপনারা এই কাগজের যেখানে নাম লেখা আছে ওই জায়গাটিতে নামটি লিখবেন এবং এইটিকে ফোল্ড করে আপনার পার্সে রাখতে পারেন। কিংবা যদি আবার ভালো রেজাল্ট চান, তাহলে এটিকে একটি মধুর শিশির মধ্যে ঢুকিয়ে দেবেন। দেখবেন আপনার আকাঙ্ক্ষিত ওই মানুষ অতি অবশ্যই আপনার কন্ট্রোলে আসবে। দর্শকগণ, এটি একটি অদ্ভুত ধরনের কবচ বা অদ্ভুত ধরনের যন্ত্র, যে যন্ত্রের কোনো তুলনা হয় না। আপনারা ব্যবহার করে দেখতে পারেন, আপনারা জীবনে অনেক কিছু দেখতে পাবেন। দর্শকগণ, এই যন্ত্রটি আপনাদের বানিয়ে আপনারা কাজে লাগান, এটাই আমার ইচ্ছা। আপনাদের সব কাজ ক্লিয়ার হোক, মা তারা আপনাদের কল্যাণ করুন। আজ মা তারার নাম নিয়ে এখানে শেষ করছি।